যেদিন আমি দেখিতে পারিব না সকালের সূর্যটাকে, রাতের আকাশ কেমন দেখায় দেখিতে পারিব না সেই রাতে। মাটির নিচে রেখে আসিবে স্বজনহারা ওই অন্ধকারে। অন্ধকারের কুটিরে শুয়ে শুয়ে আমি কাঁদিব এই ভুবনের জলে। যদি আমি এই ভুবনের বুকে করিয়া থাকি কোনো সৎ কাজ, সেদিন আমায় ফেরেশতারা করিবে আদর আপ্যায়ন। যদি আমার থাকে বদ, যদি আমার থাকে বদ, যদি আমার থাকে বদ, ফেরেশতারা আমার সাথে শুরু করিবে দুর্ব্যবহার। আমি হয়তো জান্নাতের অতিথি হয়ে যাব, নয়তো জাহান্নামের লাকড়ি। মানুষ হবে জাহান্নামের লাকড়ি, সঙ্গে থাকবে পাথর, পাথরে উত্তপ্ত মানুষের কণ্ঠ। আমি তোমাকে চাই ওই নিখিল ওই বিপদের দিনে। রব্বে কারিম আমায় শিক্ষা দিয়েছে, রব্বে কারিম আমার জন্য নবী পাঠিয়েছে, যেন আমি সহজ রিসালাতের পথে চলতে পারি। আমার এই নবী, আমার রাসূল এখন নাই। রাসূলের ইন্নাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিশ হচ্ছে উলামায়ে কেরামগণ। বর্তমান সমাজে তুমি যদি উলামাদেরকে সম্মান না করতে জানো, তাহলে তো তুমি রাসূলকে সম্মান করলা না। আর তুমি যদি রাসূলকে সম্মান নাই করো, তাহলে তো তুমি জান্নাতের হকদার হবো না, তুমি তো জাহান্নামী। জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আজকের একটা নিউজে দেখলাম এক ইমামকে কুবাইয়েছে। মানুষের বিবেক বুদ্ধি কতটুকু নিচে নামলে একজন ইমামের গায়ে হাত তুলতে পারে, একজন ইমামের গায়ে হাত তুলতে পারে, একজন ইমাম মানে নেতা। অবশ্য এই ঘটনাতে বিস্মিত হওয়ার কোনো কিছু দেখি না আমি, কারণ রাসূলের যুগে যখন কাফের মুশরিকরা ছিল, কাফের মুশরিকরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নিপীড়ন করছে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, তার চেহারা মুবারক রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে কখনো মশা মাছি স্পর্শ করতো না, আর এই শরীরটা বসন্তের মতো চিহ্ন করে ফেলেছিল এই পাথরের টুকরা দিয়ে। এরকম মানুষ আছে না? দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হচ্ছে একটা জান্নাতের একটা নীলাখানা, জান্নাত। তাদের জন্য এই দুনিয়াটাকে প্রশস্ত করা হয়েছে, জান্নাতের মতো করে বানানো হয়েছে, যেন জান্নাতে কোনো ঝগড়া কোনো নিয়ম নেই, যেটা খুশি সেটা করা যাবে, এরকম বর্বরতা। আসলে কুকুরের একটু স্বভাব আছে, কুকুরের গোস্ত খায় না, কুকুরের সাথে একটা অমিল আছে, কিন্তু মানুষ বড় নিমু খারাপ। মানুষের গোস্ত খাইতেও দ্বিধাবোধ করে না। মানুষকে কষ্ট দিতে একটু পিছপা হয় না। মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু কাকে কষ্ট দেয় না। মানুষের মধ্যে বন্ডিংটা ততটুকু কমে গেছে যতটুকু মানুষের থাকা প্রয়োজন ছিল। ফার্স্ট অফ অল একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি জাতি হিসেবে কতটুকু এস্টাবলিশড, আমি নিজের মনুষ্যত্বকে কতটুকু এস্টাবলিশ করতে পেরেছি, এটা হচ্ছে মেন। মানুষ ততক্ষণ পর্যন্ত দামি না যতক্ষণ পর্যন্ত এই দেহ সবার আছে, সব মানুষের আছে, এই দেহটা সবার আছে। দেহ আর চোখ, কান, নাক সবার আছে, কেউ দেখতে পারে কেউ দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মু বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তাদের চোখ আছে, চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, এবং জিহ্বা থাকতে তারা কি সৎ কথা বলতে না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, অন্য একটি হাদিস আছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, এখন সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে কি মানুষকে পৃথক করে রাখবা। এখন আরেকটা কথা হচ্ছে, আপনি সৎ কাজের আদেশ দিয়েন না,
সৎ কাজ থেকে মানুষকে নিষেধও করেন না। এখন যে অন্যায় করে এবং যে অন্যায়ের প্রশ্রয় দেয়, দুইজনের সমান অপরাধ। এই সমাজে এই এতে একজন অন্যায় করতেছে, আপনি চোখ বুজে তার সহ্য করতেছেন, আপনি এটা মেনে নিচ্ছেন, এই জন্য কিন্তু আপনি দায়ী। আপনাকেও ওই সমান অপরাধের দায় কাঁধে নিয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে। সুতরাং একটু ভেবে চিনতে আপনি অন্যায়ের প্রতিবাদ করুন। একটা হাদিসে আছে, যাদের সামর্থ্য আছে তারা হাত দ্বারা প্রতিহত করবে, যাদের হাত দ্বারা প্রতিহত করার মতো ভাও নাই, মানে শক্তি নাই, সামর্থ্য নাই, তারা মুখ দিয়ে প্রতিহত করবে। আর যাদের মুখ দিয়েও প্রতিহত করার কোনো ক্ষমতা নাই, অক্ষম, তারা মনে মনে ঘৃণা করবে। এখন সবাই যদি মনে মনে ঘৃণা করে, তাহলে হাত দ্বারা প্রতিহত করবে কে? মুখ দ্বারা প্রতিহত করবে কে? আপনি সবাই তো আর হাত দ্বারা প্রতিহত করতে পারবেন না। কিছু কিছু মানুষ হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে, আর কিছু কিছু মানুষ এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এরা মুখ দিয়ে প্রতিহত করবে। মুখ দিয়ে প্রতিহত করলে একজন মানুষ যে হাত দিয়ে প্রতিহত করছে, তার মনের মধ্যে একটা সাহস জন্ম নেবে। একটা সাহস জন্ম নেওয়ার মানে এই যে সে তার দিক দিয়ে একটু ভিতর দিক দিয়ে একটু গভীরভাবে সে আরও প্রতিহত করতে পারবে। তার মনের মধ্যে একটা অনুপ্রেরণা জানবে, হ্যাঁ আমি একা নাই, মরলে একা মরবো না, সবাই মরবো, সবাইকে শহীদি এর সাথে কী করবো, সামিল হব। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আল্লাহ সবাইকে চলার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।